হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান। আপনারা দেখতেই পাচ্ছেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে। এখানে আপনাদের টেকনিশিয়ান পদে নিযুক্ত করা হবে। তারপরে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এখানে আপনাদের নোটিশ নম্বর দেওয়া আছে এবং এখানে নিয়োগ করা হবে টেকনিশিয়ান গ্রেড 1 অ্যান্ড টেকনিশিয়ান গ্রেড 3। এর যে অ্যাপ্লিকেশান ডেট সেটা শুরু হচ্ছে আপনাদের 9/3/2024 থেকে এবং শেষ হবে 8/4/2024। ওকে, দিয়ে দুটো পোস্টে নিয়োগ করা হবে। যেহেতু 1 নম্বর পোস্ট এখানে দেওয়া আছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, এখানে লেভেল 5 হিসাবে বেতন হবে আপনাদের 29,200, যেটার বয়স আপনার 1/7/2024 মধ্যে হতে হবে, আর বয়স হতে হবে 18 থেকে 36। এর ভ্যাকান্সি আছে আপনাদের 1092টা। আর তারপরে একটা আছে টেকনিশিয়ান গ্রেড 3 লেভেল 2, এর বেতন হবে 19,900। এর বয়স হতে হবে 1/7/2024 অনুযায়ী 18 থেকে 33 বছর। এর ভ্যাকান্সি রয়েছে 8,052টি। টোটাল ভ্যাকান্সি রয়েছে 9,144টি। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে ভিশন স্ট্যান্ডার্ড রয়েছে, সেখানে ডিস্টেন্স ভিশন 6/9 6/9 উইদাউট গ্লাস পাওয়ার এখানে দেওয়া আছে। তারপরে আরও যে ভিশন স্ট্যান্ডার্ডসগুলো দেওয়া আছে আপনারা দেখে নেবেন। আমি নিচে দিকে আপনাদের মূল যে বিষয়গুলো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যে এজ রিল্যাক্সেশন রয়েছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। এখানে রিল্যাক্সেশন আপার এজ লিমিট, ম্যাক্সিমাম এজ এখানে SC ST যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের 5 বছর রিল্যাক্সেশন রয়েছে। OBC যারা আছে তাদের রয়েছে 3 বছর, এবং এক্স সার্ভিসম্যান আদার্স যারা রয়েছে তাদের কিন্তু অনেক রকম এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া আছে। আমি পিডিএফটা শেয়ার করে দেবো, আপনারা অবশ্যই সেই পিডিএফটা ভালোভাবে পড়ে নেবেন। এখানে অ্যাপ্লিকেশান ফিস কত রয়েছে? জেনারেলদের জন্য রয়েছে 500 টাকা, আর তার সাথে SC ST ফিমেল ট্রান্সজেন্ডার যারা রয়েছে তাদের রয়েছে 250 টাকা, এবং যারা জেনারেল রয়েছেন আর OBC রয়েছেন তাদের জন্য 500 টাকা যে ফিল আপ করতে হবে। যখন আপনারা CBT মোডে একটা এক্সাম দিয়ে দেবেন তখন আপনাদের 400 টাকা কিন্তু এখানে ব্যাক দিয়ে দেওয়া হবে। এখানে যেহেতু আপনাদের একটি মাত্র এক্সাম হবে, এখানে এক্সাম প্যাটার্নটা দিয়ে দেওয়া আছে, প্যাটার্ন আর সিলেবাস দেওয়া আছে। CBT পে লেভেল ফর 5 পোস্ট টেকনিশিয়ান জেনারেল 1 সিগন্যাল। এখানে আপনাদের টোটাল 90 মিনিটের এক্সাম হবে, 100টা কোশ্চেন থাকবে, আর 1/3 আপনাদের নেগেটিভ থাকবে। এখানে সমস্ত কিছু দেওয়া আছে। এখানে দেখুন রয়েছে সিলেবাস CBT টেকনিশিয়ান GR 1 সিগন্যাল, এখানে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং রয়েছে, তার সাথে রয়েছে বেসিক কম্পিউটার্স অ্যান্ড অ্যাপ্লিকেশান রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এগুলি রয়েছে আপনাদের এই এক্সামের জন্য। এবার এখানে দেখে নেব যে কোনটার জন্য কত নাম্বার আছে। জেনারেল অ্যাওয়ারনেস 10টা কোশ্চেন থাকবে, 10 নাম্বার থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 15টা কোশ্চেন, 15 নাম্বার। বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশান 20টা প্রশ্ন থাকবে, 20 নম্বর। তার সাথে ম্যাথমেটিক্স 20টা প্রশ্ন থাকবে, 20 নম্বরের কোশ্চেন থাকবে। বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেখানে সেটা থাকবে 35 নম্বর, এবং 35টা প্রশ্ন থাকবে, 35 নম্বরের কোশ্চেন থাকবে। টোটাল হচ্ছে আপনাদের 100 নম্বরের প্রশ্ন। টাইম থাকবে আপনাদের 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা। এরপরে যে টেকনিশিয়ান GR 3 যেটা রয়েছে সেটার কি আছে, সেটাও একই 90 মিনিট টাইম থাকবে। টোটাল 100টি কোশ্চেন থাকবে, 1/3 আপনাদের নেগেটিভ মার্ক থাকবে। এখানে আপনাদের কিন্তু যে সিলেবাস রয়েছে সিলেবাস কিন্তু একটু কম আছে, অনেকটাই কম আছে। যে ইঞ্জিনিয়ারিং পার্টটা রয়েছে বা আদার্স যেগুলো রয়েছে সেটা এখানে নাই কিন্তু। এখানে ম্যাথমেটিক্স থাকবে আপনাদের, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে, এবং জেনারেল সায়েন্স, এবং তার সাথে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস। ওকে, দেখুন নাম্বার বিভাজন কী আছে। ম্যাথমেটিক্স 25টা কোশ্চেন থাকবে, 25 নম্বরের প্রশ্ন। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকে 25টা প্রশ্ন, 25 নম্বরের। তার সাথে জেনারেল সায়েন্স আছে 40টা প্রশ্ন, 40 নম্বর। জেনারেল অ্যাওয়ারনেস 10টি প্রশ্ন, 10 নম্বরের। অর্থাৎ এখানেও কিন্তু আপনাদের 100 নম্বরের এক্সাম হবে। এবার আপনারা যদি নিচের দিকে আরও চলে আসার পর আপনারা দেখতে পাবেন কোন পদের জন্য কটা পোস্ট ফাঁকা আছে এবং কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে আপনাদের কিন্তু দেওয়া আছে। আপনারা এক এক করে আপনারা এটা উপরে উঠাবেন এবং আপনারা দেখতে পারবেন যে কোন পোস্টে কতগুলি ফাঁকা আছে, কোন ডিভিশনে কতগুলি পোস্ট ফাঁকা আছে, এবং তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকলে আমি অ্যাপ্লাই করতে পারবো, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে আরও নিচে যদি আপনি নামান তাহলে এখানে দেখতে পারবেন যে কোন ডিভিশনে কতগুলি পোস্ট ফাঁকা আছে। এখানে আপনার ভুবনেশ্বর রয়েছে, বিলাসপুর রয়েছে, তারপরে অনেকগুলি রয়েছে, চেন্নাই রয়েছে, আরও অনেকগুলি রয়েছে। এইভাবে আপনারা দেখে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।